সকাল বন্ধুরা, কেমন হচ্ছে সবাই? উমা হোম লাইফে নতুন একটা দিনে নতুন একটা সুন্দর ব্লগে তোমাদেরকে স্বাগত জানি। আজকের ব্লগটা শুরু করছি। তো আজকে রোদ দিয়েছে, আজ তো বিশ্বকর্মা পুজো, বাবা ঠিক রোদ দিয়েছে। তো রোদ দিয়েছে ওই জন্য সকাল সকাল সমস্ত বাসি কাজ সেরে স্নান করে আজ 3-4 দিন তো রোদ দেয়নি, সমস্ত জামা কাপড় এখানে মেলে দিয়েছি, এদিক ওদিক বাসি কুসি কেচে দিয়েছি। আর স্নানও হয়ে গেছে, আমি তো বড় মেয়েটাও স্নান করে নিয়েছি, ছোট মেয়েটাও স্নান করে নিয়েছে। আর তো আমাদের রান্না বাড়া নেই, পান্তা ভাত, তো পান্তা ভাত লেগে জন্য করে রেখে দিয়েছি। লুচি সবজি সব কিছুই করা আছে। তো তোমাদের যারা আমার পুরনো ভিডিও দেখেছো তারা জানবে। তো বিশ্বকর্মা পুজো আমাদের কুলদেবতা বিশ্বকর্মা। তো বিশ্বকর্মা পুজো আমাদের বাড়িতে হবে। আমরা যেহেতু লোহার, আমরা কর্মকার, আর আমাদের কাজই হচ্ছে লোহার, তো ওই জন্য বিশ্বকর্মা পুজো আমাদের বাড়িতে হবে। তা আমি ছুটতে পাবো না। মেয়েটা স্নান করেছে, ওকে দেখিয়ে দিলাম। ওর বাবা সকালে ফল নিয়ে চলে এসছে, ফুলও নিয়ে চলে এসছে। আর আমাদের ঘরে তো গাড়ি আছে, তো এইটা সুন্দর করে বড় মেয়েটা এখানে সাজিয়েছে। ব্রাহ্মণের খুব অসুবিধা এখানে গ্রামে, যেহেতু একটা ব্রাহ্মণ এসেছে, তো এখানে বড় মেয়েটা নিত্য পুজোটাও দিয়ে দিয়েছে। এখানে ফুল বেলপাতা তারপরে এখানে সমস্ত কিছু জোগাড় করে নিয়েছে। আর এখানে বাবা বিশ্বকর্মার একটা ফটো আছে, আর এখানে ওর গাড়ি যত রেঞ্জ টেঞ্জ আছে এখানে দিয়েছি। তো অন্য বছর কি করি, তুলসী মন্দিরে পুজো হয়, তো এই বছর তো বৃষ্টির কারণে, এখন তো বৃষ্টিটা ছাড়িয়েছে, সুন্দর রোদও দিয়েছে, তো আবার যদি নামিয়ে দেয় তো ওই জন্য আর ইয়ে মানে ছাদে পুজো দিলাম না, এই রুমেই পুজো দিলাম, এই ঘরটাতে। তো আর আজকে তো রান্না বাড়ার ঝামেলা নেই। তো এইখানে ফলগুলো কুচি করছি না, যেহেতু এখন ফল প্রসাদ কাউকে দেওয়া হবে না, সে বিকেলে ফল প্রসাদের জন্য ফল আমি গোটা গোটাই দিই। তো এখন সমস্ত কিছু জোগাড় হয়ে গেছে, ঠাকুরমশাই এলেই পুজো হবে। তো এইখানে সমস্ত কিছু জোগাড় যন্ত্র করে রেখেছে। ओम तुलसी नारायण तुलसी बिंदावती राधिका तुलसी लता पता से चौंदी के दृश्य मदर रावतराम वाजवाली बेदष्ट भला माचर मोहन पाप रंगरा तुम राम राम ये तुम मिष्टु भक्ति साधन बनवा एक ने तुम मिष्टु भक्ति साधन बनवा ओम नमः श्री राम पति को अपना मदन भरे अम्बले विराम तो मत पता मत संगने संग संग भरे आते पति विराम श्री राम का नाम तोरे प्रणाम राम का साब मंगल शिव संग साधु मत जो राम से ये किसी को नाथ हिंदू नाथ और पाप राम तुम राम रि प्राप स्वतन गुरु नाथ भैरव मनवा ये स्वतन हाथ करते भैरव मनवा ये स्वत सुचाते भै नमो नमः बोल दो के नाम যেগুলো বলো 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 এখানে না তুমি শুনলে সেখানে তুমি শুনলে হ্যাঁ খবর তুমি শুনলে দরলে ভর্তি হয়েছে ओम गोविंद वाचन श्री आनंद भाई नमो नमः गाड़ी पर तुम्हें बता ঠাকুরই ভাঙ, ঠাকুরই ভাঙ। না না, ঠাকুরকে দক্ষিণে দেবেন না, না এমনি ফিরে ফিরে যেতে ভালো, ঠাকুরকে দক্ষিণে দেবেন, ফিরে ফিরে যেতে ভালো। তো বাইরে সন্ধ্যা লেগে গিয়েছে, অনেকক্ষণ হলো, তো পান্তা ভাত খেয়ে তোমাদের সাথে আর কথা বলাই হয়নি। তো আজকে তো আমি দিইনি সন্ধ্যা, বড় মেয়েটাই সন্ধ্যা দিল।
তো এখানে সন্ধ্যা দিয়ে দিয়েছি, আর ঠাকুরের জায়গাটা বাসন টাসন ধুয়ে পরিষ্কার করে রাখা আছে, মুছেও দিয়েছি। আর ঠাকুরটা আজকে তুলবো না, ঠাকুরটা থাক, কালকে স্নান করে তুলবো। প্রদীপটা এখানে সুন্দর জ্বলছে। তো আজকে তো পান্তা ভাত খেয়েছি, তোমার সাথে আর শেয়ার করিনি পুজো টুজোর পরে। তো এখন সন্ধ্যা লেগে গেছে, পান্তা ভাত খেয়ে যেমন একটা টানা ঘুম দিয়ে দিচ্ছি, বিকেলে যেমন প্রত্যেক দিনকার মতন চা খাই, চাও খেয়ে নিয়েছি। তো এখন সন্ধ্যা হয়ে গেছে, আর প্রতিবেশী থেকে তো প্রসাদ ওই বেলাতেই দিয়ে দিয়েছি, যাকে যা প্রসাদ দেবার। তো তোমার সাথে আজকে পান্তা ভাত খেয়ে শরীরটা যেমন বইছেই না, একটা অলসতা ভাব। তো এখন সন্ধ্যা হলো, এখন ও দই এনেছে, তো দই এই বেলাতে চিড়া দই একটু বোঁদে টোঁদে দিয়ে মাখবো, দিয়ে খাবো। আর রাতে তখন একটু মুড়ি খেয়ে নেবো। তো এখন মেয়ে দুটোকে একটু চিড়া দই তারপরে কলা টলা দিয়ে মেখে দিই, ওরা খাক। তারপরে আমি ওই চিড়া দই খাবো, তারপরে রাতে একটু মুড়ি খেয়ে নেবো। ছাদেই কিন্তু বসে আছি, মেয়ে দুটোই ঘুমিয়ে গেছে। তো সন্ধ্যাবেলায় ওরা একটু খেলো, খেয়ে দিয়ে একটু পড়লো ঘন্টা খানিক মতো। আর মেয়েটা তো দুপুরে ঘুমায়নি, ছোট মেয়েটা তো আগেই ঘুমিয়ে গেছে। তো ওরা ঘুমিয়ে গেল, আর দুজনাতে ছাদেই বসে আছি, কি করব। আর বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে, মানে ওয়েদারটা বেশ হালকা শীত এলে কেমন লাগে রাতটা, তো এই কালী পুজোর সময় যেমন লাগে সেরকম লাগছে রাতে, বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে। আর আজকে কিন্তু পূর্ণিমা, তো সুন্দর চাঁদ উঠেছে, বেশ একটা ছাদটা আলো মতন দেখাচ্ছে। আর এইখানে শিব মন্দিরের যে লাইটটা, এটা তো 12 মাস 30 কালে লাইটটা জ্বলে প্রত্যেক দিনই, দেখেছো? তো এই লাইটটা পুরো লাইট আছে, এই লাইটটাতে আমাদের মানে আমাদের পাড়াটা পুরো লাইট হয় রাস্তাতে। তো রাস্তাতে সব পোলেই তো লাইট নেই, যেমন ওই একটা পোলে লাইট আছে, এই পোলটাতে নেই। আর এই পোলটাতে একটা আমাদের দুয়ারের সামনে পোলটা আছে, এই পোলের লাইটটা খারাপ হয়ে গেছে। কিন্তু এই শিব মন্দিরের লাইটটা পুরো লাইট হয়। ওই বাড়ির তো ওদের তো উঠানের লাইটটা এই লাইটেই লাইট হয়। তো আজকে যেহেতু জ্যোৎস্না রাত, আজকে কতগুলো পুজো আছে। আজকে যেহেতু ভাদর মাস শেষ, আজকেও মনসা পুজো হচ্ছে। ভাদর মাসের মনসা পুজো যেটা হয়, একটা হয় শ্রাবণ মাসে, একটা হয় ভাদর মাসে। তো আজকে অনেকেরই মনসা পুজো হবে। তারপর আজকে বিশ্বকর্মা পুজো, আজকে পূর্ণিমা, আর আরেকটা আছে মাস মঙ্গলবার, যেটা শেষ মঙ্গলবার, যেটা শেষ মাস পড়ে যে মঙ্গলবার হয়, তাহলে অনেকেই করে। আমি ওই মঙ্গলবারটা এখন ধরিনি। তো ছাদে বসেছিলাম, সংসারে কি আছে কি নেই, সারাদিনে কি করলাম কি না করলাম, ওর সাথে গল্প করছিলাম। তারপর তো সামনে পুজো আসছে, পুজো নিয়েও কিছু কথাবার্তা হবে। তো বাঙালির পুজো তো একটা সর্বশ্রেষ্ঠ, ওটাতে নিয়ে কোনো কথা হবে না, মানে ওটা বলছি যে কি নিতে হবে কি নিয়ে, মেয়েদের তো এখনও কোনো কিছু নেওয়া হয়নি, নিতেও হবে। আর তো বেশি দেরিও নেই। তো এই নিয়ে গল্প করছিলাম। বড় মেয়েটা এখনই গেল, ও এত তাড়াতাড়ি ঘুমোবে না, ওকেও বললাম যা এবারে ঘুমোগা। তো ও আর কিছু খাবে না, আমরা তো তিনজনে একসাথে তো চিড়া মুড়ি খেলাম, এই চিড়া দই দিয়ে খেলাম, ফল টল দিয়ে, আর কিছু খাবো না। আমি শুধু এক গ্লাস জল খাবো। ও সন্ধ্যা থেকে কিছু খায়নি, সেই দুবার চা খেয়েছে, ওকে একটু খেতে দেবো, ওই জন্য এখনও পর্যন্ত আমি শুইনি। তো ওকেও দিতে হবে খেতে, তারপর আমিও শুয়ে পড়বো। বাসন টাসন তো সেরকম কিছু নেই, আজকে তো রান্না বাড়াও সেরকম কিছু করিনি। আজ ভিডিওটাও তোমাদের সাথে এই ছাদ থেকে ভিডিওটা শেষ করব। আমার ভিডিওটা যতটুকু পারলাম, আজকে তো বেশি কিছু দেখাতে পারিনি, পুজোটা একটু দেখালাম, তারপরে সকালেও সেরকম কিছু ভিডিও শেয়ার করিনি, কারণ এত বৃষ্টি পড়ছিল। তারপরে তো আজকে তো কাজের একটু চাপও ছিল পুজোর জন্য, যতটুকু পারলাম শেয়ার করলাম। তো ভিডিওটাও আজ আমি এখানে শেষ করছি। যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে, তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। শুভরাত্রি। কাল একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য টাটা।